হাদিস শরীফের মধ্যে লেখা আছে, আল্লাহর কোন বান্দা যদি রজব শাবানে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করে, হয়তোবা তার মৃত্যু যদি রমজানের আগে লেখা হয়েও থাকে। তকদির দুই ধরনের হয়, একটা হলো পরিবর্তনশীল আর একটা হলো অপরিবর্তনশীল। যেটা পরিবর্তনশীল ওটা বান্দার দুয়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সেটা সিদ্ধান্তকে পরিবর্তন করেন। দুই ধরনের বর্ণনা পাওয়া যায়। কোন ব্যক্তি যদি এই দোয়া মুহাব্বতের সাথে যদি পাঠ করে, যদি মৃত্যু তার রমজানের আগে লেখাও থাকে, আল্লাহ পাক আজরাইলকে বলবে, খবরদার আমার এই বান্দার ইন্তেকাল হবে না, জান নেওয়া যাবে না। দোয়া পড়ছে, দোয়া কবুল হয়েছে, আমি আল্লাহ তার হায়াত আরো কিছুদিন বাড়ায়া দিয়েছি। ইংরেজিতে যেরকম 12টা মাস আছে, বাংলাতেও বৎসরে 12টা মাস আছে, ঠিক একইভাবে আরবিতেও বৎসরে 12টি মাস আছে। দুঃখজনক হলো সত্য যে আমরা ইংরেজি তারিখ মোটামুটি সবাই জানি, বাংলাও মোটামুটি জানি, কিন্তু আমরা মুসলমান, অনেক মুসলমানের সাথে কিন্তু আরবি সন বা তারিখের কোন সম্পর্ক নাই বললেই চলে। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? অথচ মুসলমানের জিন্দেগির অধিকাংশ বন্দুকির সাথেই আরবি তারিখের একটা সম্পর্ক আছে। ম্যাক্সিমাম ইবাদতের সাথে কিন্তু আরবি একটা তারিখের সম্পর্ক আছে। হজ সারা বছর শুধু করলেই হবে না, বছরে বিশেষ 5টা দিন, এই 5 দিন হজ করতে হয়, সেটা চাঁদ দেখে নির্ধারণ করতে হয়। আসতেছে সামনে রমজান, নবী বলছেন চাঁদ দেখে রোজা ধরো, আবার চাঁদ দেখে রোজা ছাড়ো। কুরবানি শুধু করলেই হবে না, যত বড়ই পশু কুরবানি করুক না কেন, ওই কুরবানির নির্ধারিত 3 দিন ছাড়া যদি পশু জবাই করে গোশত খাওয়া হবে, কিন্তু কুরবানি হবে না। তো মুসলমানের জিন্দেগির অধিকাংশ বন্দুকির সাথে চাঁদের একটা সম্পর্ক। তো বর্তমান যে মাসটি আরবিতে আমাদের সামনে আগমন করছে, এই মাসটির নাম হলো রজব মাস। একটু বলা যাবে কি মাসটির নাম কি? মেহমান যদি ভিআইপি হয়, গুরুত্বপূর্ণ হয়, তাহলে বাড়িওয়ালা অনেক আগ থেকেই প্রস্তুতি নেয়, ঠিক না? রমজান যেহেতু গুরুত্বপূর্ণ একটি মাস, এজন্য রজবের চাঁদ দেখা দিলেই আল্লাহ রাসূল দীর্ঘ 2 মাস আগ থেকেই রমজান পাওয়ার তামান্না নিয়ে আল্লাহর কাছে একটা দোয়া খুব বেশি বেশি করে পড়তেন। আবার সাহাবায়ে কেরামদেরকে এই দোয়াটি বেশি বেশি করে পড়তে বলতেন। আমি যদি সেই দোয়াটি একবার বলি, আপনারা আমার সামনে বলতে কি সাথে বলতে কি খুব অসুবিধা হবে? তাহলে আপনারা একটু জবাব খুলে বলুন না, আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হলো, হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আমাদেরকে বরকত দান করুন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসের মধ্যে, আর বাল্লিগনা রমাদান, আর আমাদের হায়াতকে লম্বা করে দীর্ঘায়িত করে ওই রমজান মাস পর্যন্ত পৌঁছায় দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই দোয়াটি কেউ যদি মুহাব্বতের সাথে বেশি বেশি করে পাঠ করে, আল্লাহ তার হায়াত বাড়ায় দিবে। এটা ভালো করে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এমন সংবাদ যদি পাওয়া যায়, বরিশাল, কুয়াকাটা কোন এক এলাকা প্রত্যন্ত অঞ্চলে একটা ফার্মেসি আছে, আর ওই ফার্মেসিতে এক ধরনের ট্যাবলেট পাওয়া যাচ্ছে, ওই একটা ট্যাবলেটের দাম ৭৫,০০০ টাকা, প্রতিটা ট্যাবলেটের দাম ৭৫,০০০ টাকা। একটা ট্যাবলেট খাইলে 6 মাসের হায়াত বেড়ে যাবে। সারা বাংলাদেশে ওই একটা দোকানেই পাওয়া যাচ্ছে। প্রতি ট্যাবলেটের দাম কত বললাম? ৭৫,০০০ টাকা। বলুন তো দেখি, তারপরেও যার মোটামুটি সামর্থ্য আছে সেও ওই ওষুধ খাওয়ার চেষ্টা করবে কিনা? গরিব লোক তো সিরিয়ালই পাবে না, তোর এখন কথা ঠিক কিনা? ধনীরা যে যত খাইতে পারে, একটা খাইলে 6 মাসের হায়াত বেড়ে যাবে। কিন্তু আসলে কি এমন কোন মেডিসিন, ওষুধ কি এই জমিনে আছে?
তবে নবী বলছেন এই যে দোয়া যেটা আমরা মাত্র পাঠ করলাম, এই দোয়াটা কেউ যদি মহব্বতের সাথে বেশি বেশি করে পাঠ করে আল্লাহ তার হায়াত বাড়ায়া দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। হাদিস শরীফের মধ্যে লেখা আছে, আল্লাহর কোন বান্দা যদি রজব শাবানে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করে, হয়তোবা তার মৃত্যু যদি রমজানের আগে লেখা হয়েও থাকে। তকদির দুই ধরনের হয়, একটা হলো পরিবর্তনশীল আর একটা হলো অপরিবর্তনশীল। যেটা পরিবর্তনশীল ওটা বান্দার দোয়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সেটা সিদ্ধান্তকে পরিবর্তন করেন। দুই ধরনের বর্ণনা পাওয়া যায়। কোন ব্যক্তি যদি এই দোয়া মুহাব্বতের সাথে যদি পাঠ করে, যদি মৃত্যু তার রমজানের আগে লেখাও থাকে, আল্লাহ পাক আজরাইলকে বলবে, খবরদার আমার এই বান্দার ইন্তেকাল হবে না, জান নেওয়া যাবে না। দোয়া পড়ছে, দোয়া কবুল হয়েছে, আমি আল্লাহ তার হায়াত আরো কিছুদিন বাড়ায়া দিয়েছি। অথবা এমনও হতে পারে এই দোয়া পড়ছে কিন্তু বান্দা মারা গেছে, দোয়া পড়ার পরে বান্দা যদি মারা যায় তাতেও কোনো ক্ষতি নাই। রমজান পেয়ে রমজানের হক আদায় করলে, ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হইতো, এই দোয়া পড়ার কারণে পরিপূর্ণ একটা রমজানের সওয়াব আল্লাহ পাক পার্সেল করে তার কবরের ভিতরে পৌঁছায়া দিবেন। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে শুরুতে আমি ছোট্ট একটা আমল দিলাম, আমরা বেশি বেশি করে এই দোয়াটি যারা আরবিতে পারি আরবিতেই পড়বো। যদি আরবিতে মুখস্থ নাও হয় বাংলাতে বলবো, আল্লাহ রজব শাবানে বরকত দেন আর আমার হায়াতকে দীর্ঘায়িত করে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আল্লাহ যেন এই আমলটি বেশি বেশি করার তৌফিক দান করেন। একটু জোরে বলা যাবে কি আল্লাহুম্মা আমিন। আমার আপনার নবীর জীবনীতে, এই পৃথিবীতে যারা নবী হিসাবে পৃথিবীতে আগমন করছেন, নবীদের মর্যাদা আলাদা, তাদের মর্যাদা অনেক বেশি। বিশেষ করে এই পৃথিবীতে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু সম্মান আর মর্যাদা দিয়েছেন যেটা সাধারণ কোন উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আবার আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আলাদা এমন কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দিয়েছেন যেটা অন্য কোন নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা দেন নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মধ্য থেকে যে সমস্ত নিয়ামত আর বৈশিষ্ট্য একমাত্র শুধুমাত্র আমার আপনার পয়গম্বরকেই দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে অন্যতম বৈশিষ্ট্য আর নিয়ামত আর মর্যাদা হলো মেরাজ এবং ইসরা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মেরাজ যে আল্লাহ রাসূলের জীবনীতে হয়েছে এর মধ্যে কোনো ইখতিলাফ নাই। কেউ যদি মেরাজকে অস্বীকার করে তাহলে তার ঈমান থাকে না, কারণ এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে মেরাজ ইসরা কোন হিজরিতে, কোন মাসে, কোন রজনীতে হয়েছে এইটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। তবে প্রসিদ্ধ মত অনুযায়ী এই রজবের চাঁদেই 26 দিবাগত রাতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে মেরাজের মতো নিয়ামতটি দান করেছিলেন। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ।